আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ড, রিভিউ রেজাল্ট, ফিনিশ এই তিনটা গ্রুপ সম্পর্কে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম ক্রিয়েট ও স্টার্ট মিল মার্জ এই দুটো গ্রুপ সম্পর্কে। আপনি যদি এখানে লক্ষ্য করেন তবে এখানে দেখেন তিনটা গ্রুপই হাইড অবস্থায় আছে। আমি এখানে সিম্পল একটা লেটার লিখেছি যেটা হচ্ছে বার্থডে পার্টি সম্পর্কে। আমি আমার বন্ধুদেরকে পাঠাবো তারা যাতে বার্থডে পার্টিতে জয়েন হয়। ধরেন আপনি আপনার বন্ধুদের, পরিবারের আর পরিচিত যারা আছে তাদের সবাইকে আপনার বার্থডে পার্টিতে ইনভাইট করবেন। এখানে আমাদের যে বডিটা সেটা একই থাকবে, শুধু উপরে আমাদের ঠিকানা এবং হচ্ছে নামগুলো চেঞ্জ হবে। আপনি যখন একাধিক পাঠাবেন, যেমন ধরেন আপনি 30 জন, 50 জন অথবা তার চাইতে বেশি মানুষকে পাঠাতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার বডিটা একই থাকবে, আপনার নাম আর ঠিকানাটা শুধু চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমরা মেলিংটা ব্যবহার করি। এখন এই যে এখানে তিনটা গ্রুপ হাইড অবস্থায় আছে, এই তিনটা গ্রুপ তখনই শো হয় যখন আপনার কাছে আপনার প্রাপকদের একটা লিস্ট থাকবে, অর্থাৎ রিসিপিয়েন্ট, অর্থাৎ আপনার কাছে একটি রিসিপিয়েন্ট লিস্ট থাকবে। চলুন আমরা গত ভিডিওতে একটা রিসিপিয়েন্ট লিস্ট তৈরি করেছিলাম, সেটাকে এখানে অ্যাড করে দিই। সেটা অ্যাড করার জন্য আমরা এখানে আসবো সিলেক্ট রিসিপিয়েন্ট, এখান থেকে আসবো ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এখানে আসার পর আমরা আমাদের লিস্টটাকে নিয়ে আসবো। দেখেন আমরা যখন আমাদের লিস্টটা নিয়ে আসছি তখন এগুলো শো হয়েছে। যখন আমাদের হাতে লিস্টটা ছিল না তখন কিন্তু এটা শো হয়নি, সেটা হাইড অবস্থায় ছিল। এখন চলান আমরা এগুলো কিভাবে করে ব্যবহার করব। আমাদের এখানে রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ড, এটার প্রথম যে অপশনটা রয়েছে হাইলাইট মার্জ ফিল্ড, এটা হাইড অবস্থায় আছে। এটা কিছুক্ষণ পরে ওপেন হবে যখন আমরা এখানে অ্যাড্রেস ব্লক, তারপর হচ্ছে গ্রেডিং লাইন, ইনসার্ট মার্জ ফিল্ড এগুলো বসাবো, তখন এটা শো হয়ে যাবে। তাহলে চলুন এখানে প্রথমে দেখি অ্যাড্রেস ব্লক। আপনি কোথায় অ্যাড্রেস দিতে যাচ্ছেন, যেমন ধরেন আমরা এখানে অ্যাড করেছিলাম নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, এগুলো ব্যবহার করেছিলাম। এই সবগুলোকে একসাথে আপনি ব্যবহার করতে পারবেন অ্যাড্রেস ব্লকের মাধ্যমে। আপনি যদি এখানে আসেন, এখানে এসে আমরা অ্যাড্রেস ব্লকে ক্লিক করি, তবে এখানে দেখেন আমার এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এখানে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি আমাকে দেখাবে আলী, ঢাকা 1212, ঢাকা। আমরা যে একটা লিস্ট তৈরি করেছিলাম সেই লিস্ট অনুসারে আপনি যদি উপরে দেখেন রেসিপিয়েন্ট নেম, আপনি যদি এখান থেকে নেমটা সরিয়ে দিতে চান উপরে টিক মার্কটা তুলে দিবেন, তাহলে এখানে দেখেন নামটা চলে যাবে। আপনি যদি নামটা রাখতে চান টিক মার্কটা রাখবেন। এরপর দেওয়া আছে এখানে দেখেন পোস্টাল অ্যাড্রেস, আমরা যদি পোস্টাল অ্যাড্রেসটাকে বাদ দিতে চাই নিচের টিক মার্কটা তুলে দেবো, এখানে দেখেন নাম থাকবে, নিচের অ্যাড্রেসটা উঠে যাবে। আবার যখন এখানে টিক মার্ক দেবো তাহলে এখানে আমাদের অ্যাড্রেসটা চলে আসবে। ধরুন আমরা এখানে আপাতত নামটা দেব না, আমরা শুধুমাত্র অ্যাড্রেসটা দেবো, তবে সেই ক্ষেত্রে আমরা এখানে টিক মার্ক তুলে দিয়ে ওকে, এখানে দেখেন আমার অ্যাড্রেস ব্লক চলে আসছে। এরপর মাই ডিয়ার আমি এখানে দিতে পারি আমার ফ্রেন্ডের নাম যাকে পাঠাবো, তাহলে আমরা এখান থেকে ইনসার্ট মার্চে চলে আসবো, এখান থেকে আমরা নেম ব্যবহার করতে পারি এভাবে, অথবা আমরা এখানে এন্টার দিয়ে একটু নিচে আসি। আপনি ধরেন এখানে মাই ডিয়ার নামটা দিতে যাচ্ছেন না, আপনি দিতে যাচ্ছেন একটা গ্রিটিং দিতে যাচ্ছেন, তবে গ্রিটিংটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, যেমন ধরেন ডিয়ার অথবা টু, যেটাই ব্যবহার করেন। আপনি যদি ডিয়ার ব্যবহার করেন ডিয়ার, টু ব্যবহার করলে টু। এখানে নিচে দেওয়া আছে যেমন ধরেন ডিয়ার স্যার অর ম্যাডাম, আপনি এখানে যদি টু ব্যবহার করেন তাহলে এখানে ডিয়ার স্যার অর ম্যাডাম ঠিক আসতেছে। এরপর আপনি এখান থেকে ফরম্যাটগুলো সিলেক্ট করতে পারেন। আপনি যদি কমা দিতে চান তাহলে এখানে কমা ব্যবহার করবেন, আর না দিতে চাইলে নান, কমা থাক, আমরা এখানে ডিয়ার ব্যবহার করি, ডিয়ার। ওকে, এইখানে দেখেন গ্রিটিং লাইনটা চলে আসছে। আমরা গ্রিটিং লাইনটা দুইবার ব্যবহার করব। আমরা গ্রিটিং লাইনটা দুইবার ব্যবহার করি, প্রথম আমরা মাই ডিয়ার এখানে নেম দিয়েছি, এরপর আমরা এখানে গ্রিটিং লাইনটা দিয়েছি, আর উপর আমরা সরাসরি অ্যাড্রেস ব্লকটা দিয়েছি। এখন ধরেন আপনি এখানে অ্যাড্রেস ব্লক যদি না দেন এভাবে সরাসরি, তাহলে আপনি এখানে নিচে এন্টার দিয়ে আপনি এখান থেকে ইনসার্ট মার্চে আসবেন, এখানে আপনি অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, আবার এন্টার দিয়ে এখানে আপনি
সিটি, কমা, এরপর স্টেট ব্যবহার করতে পারেন। এরপর আপনি নিচে আসেন, এখান থেকে আমরা জিপ কোড ব্যবহার করতে পারি। এইভাবেও নিতে পারেন। আপনি এভাবে আলাদা আলাদাও নিতে পারেন, অথবা আপনি সরাসরি এখান থেকে অ্যাড্রেস ব্লকে আসে পুরো অ্যাড্রেসটা একসাথে নিয়ে নিতে পারেন। এরপর এখানে হচ্ছে রুলস, এখানে বেশ কিছু রুলস দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারেন। এখানে হচ্ছে ম্যাচ ফিল্ড, আমরা যদি এখানে ক্লিক করি তবে এখানে দেখেন আমরা যেগুলো ব্যবহার করেছি, যেমন নেম ব্যবহার করেছি, নেম দেওয়া আছে। আপনি দেখেন ফার্স্ট নেম আমরা ডিলিট করে দিয়েছিলাম, যার কারণে ডট নট ম্যাচ। যেগুলো আমরা ব্যবহার করিনি সেগুলো এখানে নট ম্যাচ, আর যেগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো দেওয়া থাকবে, যেমন সিটি ব্যবহার করেছি, স্টেট ব্যবহার করেছি, পোস্টাল কোড অর্থাৎ জিপ কোড ব্যবহার করেছি। যেগুলো আমরা এখানে ব্যবহার করেছিলাম সেগুলো এখানে দেওয়া আছে, আর যেগুলো আমরা ব্যবহার করিনি সেগুলো নট ম্যাচ। আমরা যখন এইখানে তৈরি করেছিলাম স্টেপ বাই স্টেপে এসে এখান থেকে নেক্সট, এরপর আবার নেক্সট, এখানে আসার পর এইখান থেকে যখন আমরা টাইপের নিউ ক্রিয়েট করেছিলাম, এভাবে ক্রিয়েট, এখানে দেখেন টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে দেখেন পুরো লিস্টটা দেওয়া আছে। এই লিস্ট থেকে আমরা কাস্টমাইজ কলামে এসে যেটা যেটা প্রয়োজন আমরা সেটা রেখেছিলাম, বাকিগুলো ডিলিট করে দিয়েছিলাম। আপনি এইখানে যেগুলো রেখেছেন সেগুলো ম্যাচ হিসেবে পাবেন, আর যেগুলো ডিলিট করে দিয়েছেন সেগুলো নট ম্যাচ। এখন ধরেন আমাদের অ্যাড্রেস বক্স, অ্যাড্রেস, তারপর হচ্ছে গ্রিডিং লাইন সবকিছু এখানে ব্যবহার করা হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারবো। এই প্রিভিউ রেজাল্ট, আপনি প্রিভিউ রেজাল্টে ক্লিক করলে এখানে দেখেন পুরো প্রিভিউ রেজাল্ট এখানে চলে আসছে। আমরা উপরে যেটা ব্যবহার করেছিলাম এটা হচ্ছে অ্যাড্রেস ব্লক, আর এখানে আমরা সিঙ্গেল ব্যবহার করেছি, আর এখানে মাই ডিয়ার ছিল, এখানে আমি নেম ব্যবহার করেছি, আর এখান থেকে সরাসরি আমরা গ্রিটিং লাইনটা ব্যবহার করেছি। আপনি এখানে দেখেন প্রিভিউ রেজাল্ট 1, এরপর হচ্ছে 2, 3, 4, দেখেন এভাবে করে আপনি সবগুলো দেখতে পারবেন। এরপর আপনি হচ্ছে যে ফাইন্ড রিসিপিয়েন্ট, আপনি যদি কাউকে খুঁজতে চান তবে আপনি এখান থেকে ফাইন্ড করতে পারবেন। এরপর হচ্ছে চেক ফর এরর, যদি কোনো এরর থাকে সেটা এখান থেকে চেক করে নিতে পারবেন। এরপর অপশনটি হচ্ছে ফিনিশ এন্ড মার্জ, যদি ফিনিশ এন্ড মার্জে ক্লিক করি এখানে দেখেন আমাদের এখানে 3টা অপশন দেওয়া আছে, যেটা আমরা এখানে দেখেছিলাম স্টেপ বাই স্টেপে। আমরা যদি একেবারে শেষে আসি, এখানে দেখেন স্টেপ বাই স্টেপ, সরি নেক্সট, আপনি এখানে লক্ষ্য করেন তবে এখানে দেখেন প্রিন্ট, এডিট ইন্ডিভিজুয়াল রেজাল্ট। আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেখেন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, প্রিন্ট ডকুমেন্ট, সেন্ট মেইল, আপনি এখান থেকেও পাঠাতে পারেন। আমরা এইখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারতেছি, অথবা ইন্ডিভিজুয়াল লেটারগুলো এক একটা পেজের মধ্যে নিয়ে নিতে পারতেছি। সেম জিনিসটা এখানে দেখেন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, আমরা যদি এখানে ক্লিক করি তবে এখানে আমরা 4 জন রেসিপিয়েন্ট নিয়েছি, এই 4 জনের জন্য 4টা পেজে চলে আসবে। আর যদি প্রিন্ট করি তাহলে প্রিন্ট, আর আপনি যদি মেল করতে চান সরাসরি তাহলে আপনার আউটলুকে চলে যাবে, সেখান থেকে আপনি মেল করে দিতে পারবেন। আমরা এটা ক্লোজ দিই। আমরা আমরা যদি এখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করি, এখানে দেখেন অল, কারেন্ট রেকর্ড আর ফরম্যাট টু। ধরুন আমাদের এখানে 4টা রিসিপিয়েন্ট লিস্ট নিয়েছি, আপনি চাচ্ছেন 2, 3, 4, এই 3টা হবে, তাহলে 2 থেকে 4। আর আপনি যদি চান 2টা হবে 1 আর 2, তাহলে এখানে 1 আর 2 দিয়ে দিবেন। আমরা এখানে চাচ্ছি সবগুলো, তাহলে আমরা এখান থেকে অল দিয়ে ওকে। এখানে দেখেন আমার প্রথমটা এখানে চলে আসছে আলী, সেকেন্ড পেজে আসি, সেকেন্ড পেজে জাহিদুল, থার্ড পেজে আসি, থার্ড পেজে হচ্ছে তারেক, এরপরের পেজে যদি আসি জয়। এইখানে মূলত হচ্ছে মিল মার্জ, এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার উপর নির্ভর করে কিন্তু বাকি গ্রুপগুলো কাজ হয়। আপনি এখান থেকে স্টার্ট মিল মার্জে এসে স্টেপ বাই স্টেপ থেকেও সবগুলো করতে পারেন। এখানে 6টা, স্টেপ 1 থেকে স্টেপ 6 সেম জিনিস। আপনি এখান থেকে যদি না করেন তবে প্রথমে আপনি রিসিপিয়েন্ট একটা লিস্ট তৈরি করবেন। রিসিপিয়েন্ট লিস্ট তৈরি করার পর এইখান থেকে সিঙ্গেল ভাবে আপনি কাজ করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এতটুকুই।